ছোট্ট কোরআনের হাফিজ জুনায়েদ ট্রেনের ভিতরে যখনই সিট নিয়ে বসলো, ক্ষণিক পরে মালাউনের বাচ্চা চারটে হাই হাই সে তাকে বলল, ওঠ, সিট দে। ছোট্ট কোরআনের হাফেজ আমার ভাই বলে, দাদা আমি রোজাদার, সারাদিন কিচ্ছু খাই নাই। বর্তমান পিরিয়ডে আমার ভারতে এভাবে প্রকাশ্যে ডাইরেক্ট আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মতো পরিবেশ অনেক জায়গায় নাই, যদি আমার পশ্চিমবঙ্গে যথেষ্ট আছে। এমনকি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে স্বাধীনভাবে আপনি চলতেও পারবেন না। রাতের অন্ধকারে মাহফিল থেকে ফেরার সময় এমন অনেক জায়গা দিয়ে পেরিয়ে যেতে হয়, মনে মনে হয় টুপিটা খুলে দাড়িটা ঢেকে নিলে ভালো হয়, না হলে মায়ের কুলে আবারও ফিরে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ও মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট কোরআনের পাখি গুলাকেও তারা ছাড়ে না। আমার ছোট্ট ভাই কোরআনের হাফিজ, হাফিজ জুনায়েদ দিল্লির হরিয়ানাতে যার বাড়ি, সবেমাত্র হিফজ কমপ্লিট করে তারাবি শুনিয়েছিলাম প্রথমবার। তারাবি শোনানোর পর কর্তৃপক্ষ তাকে যথেষ্ট হাদিয়া দিয়েছে। হাদিয়ার টাকাটা নিয়ে বাড়িতে মা দুঃখিনীকে জড়িয়ে নিয়ে বলে, জননী সর্বপ্রথম হাদিয়া পেয়েছি, আমি নিয়ত করেছি এই হাদিয়ার টাকা দিয়ে আপনার শাড়ি কিনবো, একটা দামি শাড়ি। মা খুশিতে বাগবাগ হয়ে গেল, ছেলের কপালে চুম্মা দিয়ে বলে, যাও বেটা বাজার থেকে শাড়ি কিনে আন। ও মুসলমান ভাইরা, রমজান মাসের 27 তারিখ, 27 রমজানের দিনে আমার ভাই জুনায়েদ মায়ের জন্য শাড়ি কিনতে দিল্লির হরিয়ানার মার্কেটে যায়। 70 দিকে মায়ের জন্য শাড়ি কিনলেন, আনুষঙ্গিক অন্যান্য বাজার আরো করলেন। হাট বাজার সঙ্গে নিয়ে ট্রেনে এসে বসলেন। অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত টায়ার ছোট্ট কোরআনের হাফিজ জুনায়েদ ট্রেনের ভিতরে যখনই সিট নিয়ে বসলো, ক্ষণিক পরে মালাউনের বাচ্চা চারটে হাই হাই সে তাকে বলল, ওঠ, সিট দে। ছোট্ট কোরআনের হাফেজ আমার ভাই বলে, দাদা আমি রোজাদার, সারাদিন কিচ্ছু খাই নাই, মার্কেটিং করতে গিয়ে অনেক ক্লান্ত হয়েছি, পরিশ্রান্ত হয়েছি, সবে মাত্র বসলাম, আমাকে একটু বসতে দিন, ক্ষণিক পরে আমি উঠে যাব। ও মুসলমান ভাইরা, তাদের আর ধৈর্য থাকলো না সিট না ছাড়ার অপরাধে আমার ছোট্ট কোরআনের হাফিজ জুনায়েদ ভাইকে ওপেন ট্রেনের ভিতরেই চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে স্পটেই তাকে মেরে ফেলেছে। তারপরেও আমাদের কি তারা গালি দেয়, আমরা নাকি সন্ত্রাসবাদী, অথচ সমগ্র কোরআন ঘাটলাম, কোরআনের একটা জায়গায় ও সন্ত্রাসের পক্ষে কথা বলা নাই।